আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি একটা বক্তব্য দিচ্ছেন। আমার মনে হয় এই বক্তব্যটা আরও আগে দেওয়ার দরকার ছিল, কারণ এখন বর্তমান ইরানের পরিস্থিতি আসলে বিগড়ে গেছে। তো যাই হোক, স্বাভাবিক সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে সব কিছু কন্ট্রোল আনার জন্য। তো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যে বক্তব্যটা দিচ্ছে এটা আরও আগে দেওয়ার মনে হয় প্রয়োজন ছিল। দেখেন, যখন বাংলাদেশের সরকার আওয়ামী লীগ সরকার পতন হলো তখন কিন্তু কোটা আন্দোলন নিয়ে এই আন্দোলনটা শুরু হয়েছিল। তখন কোটা আন্দোলন থেকে পরবর্তী সরকার পতনের ডাক এসেছে। অনেক কিছু ভুল করছে আওয়ামী লীগ সরকার, সেটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। প্রথম যে একটা হত্যা হয়েছে আবু সাইদ, তারপর একটা হত্যা, মানে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। তো যাই হোক, মাসুদ পেজিশকিয়ান একটা বক্তব্য দিচ্ছেন যে সমস্যা হচ্ছে ইরানের জনগণ টু ইরানের সরকার। সমস্যা কি? এই মূল্য স্মৃতি, অর্থাৎ মূল্য স্মৃতি যে সমস্যা, সেই সমস্যাটার মূল কারণ হচ্ছে এই আন্দোলনটা হওয়ার। তো মাসুদ পেজিশকিয়ান কি বক্তব্য দিচ্ছে আসুন দেখি। যে সমস্যা হচ্ছে ইরানের সরকার এবং ইরানের জনগণ। সমাধান কে করবে? ইরানের জনগণ এবং ইরানের সরকার। আমরা আলোচনায় বসি, আমরা এগুলোর সমাধান করি। কিন্তু এখানে যে বহিরাগত, অর্থাৎ আমেরিকা বা ইসলি, তাদের যে এজেন্ডা ঢুকে গেছে এই ইরানকে ভেঙে দেওয়ার জন্য, সেটা কখনোই করতে দেওয়া যাবে না। তাহলে ইরান ভেঙে যাবে। আর ইরানের সাধারণ জনগণ কিছু চাচ্ছে যে মুসলিম আইন যাতে না হয়, মুসলিম আইন যাতে কার্যকর বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমেরিকার যে পশ্চিমা বিশ্বের যে কালচার সেগুলো ঢুকানোর জন্য। তো আসলে মুসলিম শাসন খুবই কিন্তু কঠিন, এটা মানতে হবে। আমরা আসলে বাংলাদেশ অনেকে চাই, ফেসবুকে আমি নিজেও পোস্ট দিচ্ছি যে ইসলামিক শাসন চাই। তো ইসলামিক শাসন ব্যবস্থা যদি শুরু হয়ে যায় একবার, তাহলে কিন্তু অনেক কঠোর হবে। তবে হ্যাঁ, অনেকটাই দুর্নীতি, চাঁদাবাজ, ধর্ষণ, হত্যা এগুলো বন্ধ হয়ে যাবে। তো যা হোক, ইরানের প্রেসিডেন্ট এরকম একটা ঘোষণা দিচ্ছে যে সমস্যা আমাদের মাঝে, আমরা এটা সমাধান করব। এখানে বহিরাগত যে এজেন্ডা আছে, গোয়েন্দা আছে বা সিস্টেম আছে, তারা যা চাচ্ছে ইরানকে ভেঙে দেওয়ার জন্য, সেটা ভেঙে দেওয়া যাবে না। ইরানের জনগণ, আপনারা কি চান যে এই ইরান ভেঙে যাক, দুর্বল হয়ে যাক, ইরান ইরাকের মতো ভেঙে যাক, ইরান আফগানিস্তানের মতো ভেঙে যাক, ইরান লেবাননের মতো ভেঙে যাক, ইরান সিরিয়ার মতো হয়ে যাক? যদি না চান তাহলে আপনারা আসুন, বসি, আমরা এটার সমাধান করি। তাহলে ইরান ইরানই থাকবে। পৃথিবীতে মুসলিম কান্ট্রির মধ্যে একটাই দেশ যেটা পশ্চিমা বিশ্বের সাথে চোখের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, তা হচ্ছে ইরান। সুন্দর একটা বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যটা শুনে ইরানের সরকারের পক্ষে হাজার হাজার জনতা এখন রাস্তায় নামছে। আপনারা ইতিমধ্যে জানেন, রাস্তায় নেমে গেছে। তো এই বক্তব্যটা আসলে খুবই দেরি হয়ে গেছে। এখন কে কার্যকর কাজে দিবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। দেখা যাক। আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক, আমিন। সবাই দোয়া করবেন ইরানের জন্য। আসসালামু আলাইকুম।